৩২ বছর পরও নির্ভানা ব্র্যান্ডের ফ্রন্টম্যান কার্ট কোবেইনের মৃত্যু ঘিরে রহস্য কাটেনি। ১৯৯৪ সালের ৫ এপ্রিল সিয়াটলের নিজ বাসভবনে শটগানের গুলিতে তার মৃত্যু হয়। তখনকার তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। তবে সম্প্রতি স্বাধীন গবেষকদের একটি দল মামলাটি পুনরায় তদন্তের দাবি জানিয়েছে, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। গ্রাঞ্জ সঙ্গীতের কিংবদন্তি কোবেইন জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালে। শৈশবেই সঙ্গীতের প্রতি আকর্ষণ তৈরি হলেও মা বাবার বিচ্ছেদ তার জীবনে গভীর প্রভাব ফেলে। অস্থির কৈশোর, হতাশা ও বিচ্ছিন্নতার অভিজ্ঞতা পরবর্তীতে তার গানে প্রতিফলিত হয়। স্মেলস লাইক টিন স্পিরিট, অ্যাবাউট আ গার্ল ও হার্ট শেপড বক্স এর মতো গান তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। বিকল্প রক ধারায় তার প্রভাব আজও অস্বীকার করার উপায় নেই। তবে ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন মাদকাসক্ত ও মানসিক অবসাদের সঙ্গে লড়াই করেছেন। সাম্প্রতিক সময়ে ফরেনসিক বিশেষজ্ঞ ব্রায়ান বার্নেট ও গবেষক মিশেল উইলকিন্স দাবি করেছেন, ময়নাতদন্তের কিছু তথ্য আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। তাদের মতে, গুলির আগে কোবেইনের শরীরে হেরোইনের মাত্রা এত বেশি ছিল যে তিনি অচেতন হয়ে পড়ার কথা। সে অবস্থায় তার পক্ষে অস্ত্র চালানো কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। তবে কিং কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তর জানিয়েছে, নতুন প্রমাণ না পাওয়া পর্যন্ত মামলাটি পুনরায় খোলার প্রয়োজন নেই। সিয়াটল পুলিশও আগের সিদ্ধান্তেই অনড়। ফলে আনুষ্ঠানিকভাবে আত্মহত্যার সিদ্ধান্ত বহাল থাকলেও কোবেইনের মৃত্যু নিয়ে প্রশ্ন থামছে না।